প্রিয় দেশবাসী, সবাইকে আমার সালাম। আমি রাজনীতি করতে চাই না, কিন্তু সাধারণ মানুষের বাস্তবতা নিয়ে কথা বলা আমাদের দায়িত্ব। কারণ সুবিধা যখন ঘোষণা হয় তখন মানুষ আশা করে, কিন্তু বাস্তবে সেই সুবিধা সবার কাছে সমানভাবে পৌঁছায় কি? অনেকেই বলছেন তারেক রহমান ফ্যামিলি কার্ড দিলে সাধারণ মানুষ উপকৃত হবে, কিন্তু সাধারণ মানুষ জানে যে কোনো সুবিধা এলে আগে কারা পায় আর পরে কারা বঞ্চিত হয়। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্যামিলি কার্ড চালু করে, তাহলে কি সেটি সরাসরি প্রকৃত গরিব মানুষের হাতে যাবে, নাকি প্রথমে দলীয় প্রভাবশালীদের হাতেই বেশি যাবে? এই প্রশ্ন মানুষ করবেই, কারণ অতীত অভিজ্ঞতা তাদের সন্দেহ করতে শিখিয়েছে। আমরা আগেও দেখেছি, বাংলাদেশ আওয়ামী লীগ আমলে অনেক সাধারণ মানুষ অভিযোগ করেছে প্রতিবন্ধী কার্ড বা বিভিন্ন সুবিধা পেতে অতিরিক্ত টাকা দিতে হয়েছে। একটি কার্ড পেতে হাজার হাজার টাকা লাগার কথাও মানুষ বলেছে। তখন প্রশ্ন ওঠে, নতুন সুবিধা এলে কি একই চিত্র আবার দেখা যাবে? মানুষ এখন শুধু প্রতিশ্রুতি চায় না, মানুষ চায় স্বচ্ছতা, ন্যায় বিচার আর নিশ্চিত প্রাপ্যতা। সুবিধা যেন পরিচয় দেখে নয়, প্রয়োজন দেখে দেওয়া হয়। কার্ড যেন ব্যবসা না হয়, মানুষের অধিকার হয়। এই প্রত্যাশা শুধু আমার না, এটা দেশের সাধারণ মানুষের মনের কথা। ধন্যবাদ।